হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV ফের ভাইরাস আতঙ্ক, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। আর আতঙ্ক বাড়িয়ে এবারও এই ভাইরাসের সংক্রমণ স্থল সেই চীন। 5 বছর আগে যেখান থেকে আসা করোনা ভাইরাস গোটা বিশ্বে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল, কেড়ে নিয়েছিল লক্ষ লক্ষ প্রাণ। করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার ঠিক 5 বছর পরে বছরের ঠিক শুরুর দিকে চীনে আচমকা হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে সমাজ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় তথ্য প্রকাশ্যে আসছে এবং এই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আর চর্চা আলোচনা সব হচ্ছে। চিকিৎসকরা বলছেন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তারা বলছেন যে 2001 সাল থেকে এই ভাইরাসটা চিহ্নিত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করে বলছেন হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে এখনই উদ্বেগের বা আতঙ্কের কিছু নেই। এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই মুহূর্তে যে প্রচুর কিছু হিউম্যান মেটানিউমো ভাইরাস কেস ধরা পড়েছে সেরকম কোনো ইনফরমেশনও নেই, কিন্তু সবাই কশাস আছে, ওয়াচফুল আছে। আমার মনে হয় সেটাই এই মুহূর্তে করা উচিত। এবং যদি কোনো জায়গায় ফ্লু লাইক ইলনেসের আউটব্রেক দেখা যায় তখন আমাদের সেই জায়গায় ইনভেস্টিগেট করতে হবে এবং দেখতে হবে যে কিসের জন্য হচ্ছে। 14 বছর বয়সী বাচ্চাদেরও এই কমপ্লিকেশনস হচ্ছে, সেটা হয়তো একটা নতুন খবর। ভর্তি করলে তাদের আউটকাম কীরকম হচ্ছে সেই জায়গাগুলো আমাদের এখন একটু নজর রাখতে হবে। তবে চীনের উত্তর দিকের প্রদেশগুলিতে কিশোর কিশোরীদের মধ্যে এই হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হওয়া এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে। বিষয়টি নিয়ে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। শীতকালে ফুসফুস ও শ্বাসযন্ত্রে এই ধরনের সংক্রমণ বাড়ে। বিষয়টির উপর শুরু থেকেই নজর রেখেছে ভারত। শনিবার বৈঠকে বসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ জয়েন্ট মনিটরিং গ্রুপ। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস অতুল গোয়েল জানিয়েছেন, শীতের এই সময় HMP ভাইরাসের মতো সংক্রমণ নতুন কিছু নয়। পাশাপাশি দেশে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা SARI এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা ILI এর পরিসংখ্যান খতিয়ে দেখে তাতে অন্যান্য বছরের তুলনায় উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি দেখা যায়নি। উদ্বেগের সেরকম মতন কোনো কারণ দেখা যায়নি। আপনি যদি দেখে থাকেন DGHS ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিস ভারত সরকারের ডক্টর অতুল গোয়েল উনিও একটা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা কিন্তু খুব বেশি যে ইনফেকশন এই সময় এমনি শীতে যেটুকু ইনফেকশন বাড়ে এগুলো সাধারণত এই ইনফেকশনগুলো শীত বা ওই শীত শেষ হচ্ছে বসন্ত আসছে ওরকম সময় হয়। কোনো খুব বেড়ে গেছে এরকম কিছু আমরা ভারতের ক্ষেত্রে দেখছি না। খুব সিভিয়ার ইনফেকশন যে এরকম কিছু দেখছি না। অর্থাৎ অনেকে এটা আমাদের যেটা হয়েছে আসলে কোভিডের পরবর্তীতে যে কোনো রেসপিরেটরি ইনফেকশনই মানুষ খুব ভয় পাচ্ছে। এখনও পর্যন্ত উদ্বেগের কোনো কারণ নেই, শুধু একটু সতর্কতার কারণ আছে। অনেক ভাইরাস আছে ভীষণ মাইল্ড কিন্তু ছড়িয়ে গেল অনেক, আবার অনেক আছে ভীষণ সিভিয়ার। তো ঠিক সেরকমই ব্যাপারটা, এটা এপিডেমিক অফ মেটানিউমো ভাইরাস ওখানে হয়েছে, সেটা এখানে হবে কিনা তার কোনো ঠিক নেই। একদমই উদ্বেগের কোনো কারণ নেই। কিন্তু কখনো কখনো লোকে এই ফেসবুক মিডিয়া এগুলোতে যেগুলো হচ্ছে, যেটা হয়েছে গ্লোবালাইজেশন অফ নিউজ হয়ে গেছে। আগে চীনে কি হচ্ছিল সেটা আমরা এখন জানতে পারতাম না, আমরা অত উদ্বিগ্নও হতাম না। হিউম্যান মেটানিউমো ভাইরাস আজকের নয়, প্রথম এই ভাইরাস চিহ্নিত করা হয় 2001 সালে। 2024 নভেম্বর থেকেই কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উদাহরণ রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে তার উপসর্গ সাধারণ জ্বর, সর্দি কাশি, নাক থেকে জল পড়া, শ্বাসকষ্ট ইত্যাদি। এই অবস্থায় হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে এখনই উদ্বেগের কিছু না থাকলেও সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। ঝিলম করঞ্জাই, ABP আনন্দ, কলকাতা।